এই মুহূর্তে কলকাতা হাওড়া রেলওয়ে স্টেশনে পৌঁছাইলাম। আমাদের ট্রেন চলে এসেছে, এই যে এইটা ট্রেনের নাম হাওড়া বিকানি এক্সপ্রেস। এই ট্রেনের মাধ্যমে আমরা বিকানি চলে যাব, যেটি রাজস্থানে। সেই বিশাল 33 ঘন্টা জার্নি শুরু হতে যাচ্ছে রাত্রি 11টা 30 মিনিটে। আমাদের ট্রেন বিকানির উদ্দেশ্যে ছেড়ে যাবে হাওড়া রেলওয়ে স্টেশন থেকে। আমাদের টিকিটের প্রাইস বাংলাদেশি টাকায় লেগেছে 2540 টাকা করে, কারণ আমরা ফরেন কোটায় টিকিট কেটেছি, এই জন্য বেশি। এই টিকিট ইন্ডিয়ান রুপিতে 700 থেকে 800 রুপিতেই পাওয়া যায়। এই টিকিট আমরা একটু কম টাকাতেই, একটু বেশি টাকাতেই কিনা লেগেছে, কারণ আমাদের ফরেন কোটা ডাবল প্রাইস পরে প্রায়। ইন্ডিয়ান লোকাল হলে প্রায় 700-800 রুপিতেই পাওয়া যাবে স্লিপার টিকিট। আমরা স্লিপারে জার্নি করছি, কারণ আমরা একটু বাজেটের মধ্যে ট্রাভেল করতে যাচ্ছি এবং এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি যে ট্রাভেলটা কেমন হয়। গরম পড়ছে, বৃষ্টি হচ্ছে, তারপরেও এই রিস্ক নিয়ে নিয়েছি। কেমন গরম লাগে এখন ট্রেনে উঠলে বোঝা যাবে। তো চলুন যাওয়া যাক, ট্রেনের বগিতে উঠবো এখন। স্লিপার কোচ, অনেক গ্যাঞ্জাম ট্রেনে। ট্রেনের পরিবেশটা যদি দেখেন, এটা নিশ্চয়ই আমাদের সিট। এটা আবার ট্রেনে উঠে গেছি, এখন ট্রেন ছাড়বে 11টা 30 মিনিটে। ট্রেন এক্স্যাক্ট 11টা বেজে 30 মিনিটে ছেড়ে দিল বিকানির উদ্দেশ্যে হাওড়া রেলওয়ে স্টেশন থেকে। তাহলে চলুন ভ্রমণ। এখন 12টা 30 বাজে, ট্রেন ছাড়া প্রায় 1 ঘন্টা হয়ে গেল। ট্রেন প্রচুর গতিতে ট্রেন চলছে। যতটা গরম লাগবে ভেবেছিলাম ততটা গরম লাগছে না। মানে আবহাওয়া একটু ঠান্ডা আছে, তো বৃষ্টি হচ্ছিল হাওড়া স্টেশনে, সেই জন্য হয়তো বা একটু আবহাওয়াটা ভালোই আছে। তো এরকম আবহাওয়া থাকলে কোনো প্যারা হবে না। হয়তো বা কালকে যদি অনেক রোদ উঠে সেক্ষেত্রে গরম লাগবে প্রচুর। কলকাতা থেকে আমাদের ট্রেনটি ছেড়ে এসেছিল রাত্রি 11:30টায়। এখন প্রায় 11টা 37, মানে 12 ঘন্টা জার্নি শেষ করলাম আমরা। মানে বিশাল একটা জার্নি শেষ করলাম। আমাদের টোটাল জার্নি হচ্ছে 33 ঘন্টা। আমরা যাব বিকানি, যেটি রাজস্থানে। রাজস্থান ট্যুরের প্রচুর ভিডিও আসবে, দেখতে পারবেন আপনারা। তো এই মুহূর্তে ট্রেনে রয়েছি। অনেক সকালে ঘুম থেকে উঠে গিয়েছিলাম। সকালে ঘুম থেকে উঠে অনেক কিছু নাস্তা করা হয়েছে। আমরা কলকাতা থেকে অনেক নাস্তা নিয়ে এসেছিলাম। নাস্তা বলতে ফলমূল নিয়ে এসেছিলাম, সেই ফলমূল খেয়েছি। আপেল, নাশপাতি এগুলো খাওয়া হয়েছে। আর ছোলা মাখা খেয়েছিলাম এই ট্রেনের ভিতরে, সেগুলো খেয়ে আছে। দুপুরে ভারী খাবার অর্ডার করেছি, মেবি 160 রুপি করে নেবে। সেই খাবার, ভারী খাবার খাওয়ার সময় অবশ্যই দেখানোর চেষ্টা করবো। সকালে নাস্তা হালকাই করেছি। আর ট্রেন চলছে প্রচুর গতিতে, মনে হয় দুপুরেই হাফ রাস্তা পৌঁছে যাব। 2200 কিলোমিটারের জার্নি আমাদের, দুপুরের মধ্যে মেবি হাফ রাস্তা পৌঁছিয়ে যাব। আমরা ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড এগুলো পার হয়ে এসেছি। এবার ঘুরতে চলেছি উত্তর প্রদেশ। প্রবেশ করবো কিছুক্ষণ পরে। ট্রেন প্রচুর গতিতে ট্রেন চলছে। তো চলুন ট্রেনের জার্নি উপভোগ করা যাক। এই স্লিপার কোচে বসে বসে ভেবেছিলাম অনেক গরম লাগবে, সেই রকম গরম নাই, মানে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় আছে। ভালোই লাগছে ট্রেন জার্নিটা। তো কম টাকায় যদি কেউ রাজস্থান ভ্রমণ করতে চান কলকাতা থেকে বা বাংলাদেশ থেকে, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি দেখতে পারেন। কোথায় আছি ঠিক জানি না, হয়তো বা উত্তরপ্রদেশের মধ্যে আছি। তো ইন্ডিয়ার ট্রেন এত গতিতে চলে, ট্রেনে না উঠলে বুঝবেন না। আমি কিছুক্ষণ আগে মিটারে চেক করলাম, ফোনের একটা স্পিড মিটারে চেক করলাম, সেটাতে প্রায় 128, সর্বোচ্চ 132 পর্যন্ত উঠেছে পার আওয়ার। মানে 1 ঘন্টায় 132 কিলোমিটার দূরত্বে ট্রেন ছুটে চলেছে। ট্রেনের গতি দেখে আসলে বোঝা যাচ্ছে না যে এত গতি ট্রেনের। সেরকম শব্দও নয়, বাংলাদেশের ট্রেনে যেরকম শব্দ হয় সেরকম একটা শব্দও নাই। তুলনামূলক কম শব্দ এবং কম ঝাঁকুনিতে ট্রেন চলছে প্রায় 130 কিলোমিটার গতিতে। তো এভাবেই যাত্রা চলছে আমাদের। আর এখন বাজে 4টা, মানে জার্নি আমাদের 17 ঘন্টা ধরে চলছে। কালকে রাত 11:30টার সময় ট্রেন ছেড়েছিল, এখন 4টা বাজে বিকাল। 17 ঘন্টা ধরে ট্রেনে আছি। এখন গরম একটু কিছুটা লাগছে, তবে রাতে ঠান্ডা ছিল, কারণ কলকাতায় অনেক বৃষ্টি হয়েছে কালকে, সেই হিসাবে ঠান্ডাই ছিল ওইদিকে।
সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। আর দুপুরে খাওয়া দাওয়া হয়েছে, দুপুরে অর্ডার করেছিলাম ট্রেনের খাবারই, সেখান থেকে খাবার অর্ডার করেছিলাম। সেই খাবারের দাম নিয়েছিল 150 টাকা। 150 টাকার মধ্যে ছিল বাসমতি রাইস এবং সবজি আর পনিরের একটি খুব সুন্দর তরকারি দিয়েছিল, টেস্টি ছিল, সাথে 2টা রুটি ছিল। এটা নিয়ে 150 টাকা নিয়েছিল আমাদের কাছ থেকে। আমার তুলনামূলক টেস্ট ছিল, খুব একটা টেস্ট কম তা না, টেস্ট ছিল, তবে আহামরি টেস্ট ছিল না, আমি একদম না খাওয়ার মতো। পৌঁছে গিয়েছি ভারতের 500 বছরের পুরাতন রাজধানী বিকানেরে। কিছুক্ষণের মধ্যে বিকানের স্টেশনে নামবো। এখন মরুভূমির ছোঁয়া মনে হচ্ছে পাওয়া যাচ্ছে। রাতে প্রচুর শীত করছিল ট্রেনে, মানে বলার মতো না। কম্বল দরকার ছিল স্লিপারেও, মনে হচ্ছে এসির মতো ঠান্ডা। সেই মরুভূমির ছোঁয়া পাওয়া যাচ্ছে। এই যে যদি দেখাই, সূর্য উঠবে কিছুক্ষণ পর ওখান থেকে। আর এই যে এগুলাই মরুভূমির কিছু অংশ, গাছপালা আছে এগুলাতে, পানি দেওয়ার ব্যবস্থা, গ্রামীণ পরিবেশ, সবকিছু দেখা শুরু হয়ে গেছে। খুব সুন্দরভাবেই চলে আসলাম এই বিকানের পর্যন্ত। প্রায় 32 ঘন্টা জার্নি শেষ করলাম, ভেবেছিলাম 33 ঘন্টা লাগবে, না 32 ঘন্টায় চলে এসেছি। এখন ঘড়িতে প্রায় 7টা বাজে। এই মুহূর্তে এসে পৌঁছালাম বিকানের রেলওয়ে স্টেশনে। কলকাতা থেকে প্রায় 33 ঘন্টা জার্নি শেষ করে আমরা পৌঁছে গেছি এখানে, যেটা রাজস্থানে অবস্থিত। রাজস্থানের বিকানের সিটি এটা। এই সিটিটি করেছিলেন রাজপুত, একজন রাজপুত যার নাম রাও বিকানে ছিল, রাও বিকা। সেই রাজপুত এই সিটিটি করেছিলেন। এখানে আসলাম স্লিপার কোচে, খুব কষ্ট হয় নাই। ভিডিওটি দেখলে বুঝবেন যে খুব একটা কষ্ট হয় নাই। ঠান্ডায় ছিল, 2 রাত আরামে গেছে। গত দুপুরে একটু কষ্ট হয়েছে। রাত রাত 10টার সময় ঘুমিয়ে পড়েছিলাম, প্রচুর পরিমাণে ঘুম হয়েছে। যদি অনেক কম খরচে আসতে চান এখানে আসতে পারেন। ভিডিওটি দেখে উপকৃত হলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন।